মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, ঈসা রে বাবা ঈসা, ও বাবা, দুনিয়ার মধ্যে আমার বড় ফলমূল খাইতে ইচ্ছা করে, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ঈসা নবী চলে গেলেন ফল আনতে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম বলে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বলে, আমি মালাকুল মউত, আমি আপনার কাছে আসছি আপনার রূহটা নেওয়ার জন্যে। মরিয়ম ডাক দেখায়, মালাকুল মউত রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে ফল আনার জন্যে, একটু সময় দাও, একটু সময় দাও, কারণ এই দুনিয়ার মধ্যে আমার বাঁচার, আমি বাবা আমি মা সব সান্ত্বনা আমার কলিজার টুকরা সন্তানের দিই, একটু সময় দাও, তুমি আমার রূহটা একটু পরে বাইর করো। আজরাইল কয়, মরিয়ম সময় নাই, সময় নাই, আমি সময় দিতে পারবো না, কারণ রব্বে কারিম আপনার রূহটা বাইর করতে বলেছে এখনই, আর মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে কয়, আজরাইল রে, একটু ধৈর্য ধরো। কয়, ধৈর্য ধরা যাবে না, আপনি কি ভয় পান মউতকে? কয় না। তাহলে কেন আপনি দেরি করতে বলেন? এবার মরিয়ম আলাইহিস সালাম কয়, ও আজরাইল, যদি দেরি না সহ্য হয় তাহলে তুমি আমার রূহটা বাইর করে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম ফিরে আসলেন, বাড়ি আসলেন, এসে দেখে জনম দুঃখিনী মা জমিনের মধ্যে শুয়ে আছে। বুঝতে আর বাকি নাই, মা দুনিয়ার মধ্যে আর নাই। মায়ের পাশে দাঁড়ায়া ফলের ব্যাগটা নিয়া অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মা গো, দুনিয়ার ফল তোমারে খাওয়াইতে পারলাম না, তুমি চিরবিদায় হয়ে গেলে গো মা। ও আমার মা, একটা কথাও তোমার সামনে বলতে পারলাম না, কারণ পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, মা জননীর কাঁধে যদি সন্তানের লাশ, যদি কোনো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জনম দুঃখিনী মা মা ওই বাবা মায়ের মতো এত কষ্ট পৃথিবীর কেউ পায় না রে যুবক বাবারা। যতদিন দুনিয়ার মধ্যে মা বেঁচে থাকে সন্তানের আশায় কান্দে, সন্তানের জন্য কান্দে। বাবা যতদিন দুনিয়ার মধ্যে থাকে সন্তানের কথা তার কলিজার মধ্যে বারবার লাগে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বে কারিম, আপনি আমাকে সুযোগ দিছেন, আপনি আমাকে ক্ষমতা দিছেন, মরাটারে জিন্দা করতে পারি। আজকে আমার মাকে আমি জিন্দা করব, একটু সুযোগ দেন। আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমার একটু জানার দরকার, কারণ আমার মা দুঃখিনী মা, আমার লালন পালন করতে যায় অনেক কষ্ট করেছে। দুঃখিনী মা অনেক লাঞ্ছনা সহ্য করেছে, অনেক কলঙ্ক সহ্য করেছে। আমার মা কত মানুষের কত নিন্দা সহ্য করেছে রে আল্লাহ। আজকে আমি সেই মার সঙ্গে কথা বলতে চাই, আমার মায়ের রূহটা তুমি কেমনে নিছো গো আল্লাহ? আজরাইল কাল্লা পাঠিয়ে দেয়, যাও আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মার যাও, ঈসা নবীর মায়ের রূহটা ফিরিয়ে দাও, দিয়া তার সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। সালাম দিলেন মুসলমান, শুনে নাও। মাকে ডাক দিলেন, মা উঠে বসলেন, ডাক দে কয়, মা মা গো, আমি তোমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসছি। মাকে দে, মা সন্তানকে দেখে প্রচন্ড খুশি হয়ে গেলেন। ডাক দে বলে, মা মা গো, আমি আগে জানতে চাই তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে গো? মা বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোমার আনতে যায়, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট আমার হয়েছে তার চাইতে হাজার কষ্ট আমি পেয়েছি। আমার গায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা। আমার মন বলল আমার গা থেকে যেন জীবিত মানুষের চামড়াটা টান দিয়ে সিরিয়া দুনিয়া থেকে নিয়ে গেছে, এর চাইতে বেশি কষ্ট রে বাবা আমি অনুভব করেছি। আমার নবীজি ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, আমার মার জানটা তুমি এত কষ্ট দিনিছো, কারণটা কি আমি জানতে চাই। এর আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য
কাফের বেঈমানদের জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, এই আসমান আমার জমিনের মধ্যে পাস মানে আমার মাথা মোবারক, এই তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, সমস্ত পানি যদি পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে নিছো গো? ডাকতে বলে, ঈসা নবী ঈসা গো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি আপনার মায়ের রূহটা বাইর করেছি। শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, অতিও আসানে অতিও যত্নে আপনার মায়ের রূহটা বাইর করেছি। মা মরিয়াম ডাকতে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী রাসূল, কত আউলিয়া একরাম আসলো, দিনে দিনে সবাই বিদায় হয়ে গেল। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যারা আছেন মুসলমান, একমাত্র মরণ নাই আমার আল্লাহর, মৃত্যু আছে। সৃষ্টি জগতের সবার মরণ আছে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও যুবক বন্ধুরা শুনে নাও, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? দুনিয়ার মধ্যে যাদেরকে গুম করে মুসলমান খুন করে ফেলল তাদের কবর কোথায়? আমার বাজানেরা, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরে যেদিন আপনাকে শোয়ায় দিবে, আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ, এই প্রথম কবরের ভিতরে আমরা জানি কবরে শোয়ালে মানকান নেকিরাইবরে মুসলমান শোনো, না না ও মুসলমান শোনো, এই কবরে যেদিন শোয়ায় দেবে একজন ফেরেশতা আসবে গো। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। উনি আগমন করবে কবরের মধ্যে। যাইয়া মুসলমান শুনে নাও, তোমাকে ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। ওরে আমার বাবারা, আমার শুনে নাও, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, শেষ করতে পারবো না। কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা প্রত্যেকের দ্বারে আসেন। মুসলমান শুনে নাও, প্রত্যেকের কাছে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা, কথা বলার জন্য একজন ফেরেশতা, পানির জন্য একজন ফেরেশতা, খাবারের জন্য একজন ফেরেশতা, চলার জন্য একজন ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু চালানোর জন্য গো আপনার জন্য এক একজন করে ফেরেশতা নিয়োজিত ছিল। সবাই যেদিন বিদায় নিয়ে যাবে, বাড়ির ফেরেশতা বলবে এই দুনিয়ার মধ্যে তোমার জন্য আর কোনো পানি নাই। খাদ্যর ফেরেশতা বলবে তোমার জন্য আর খাবার নাই। চলার ফেরেশতা বলবে আর তোমার জন্য চলার মতো কোনো সুযোগ নাই। মুসলমান বলার ফেরেশতা বলবে আর কথা বলা সম্ভব নয়। যেদিন নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, আমার বাবারা আমার শুনে নাও,
আজকে কবর বলতে ভয় নাই, কবরের কথা বললে চোখে পানি আসে না, কারণ আজকে দাদা নাতি, নাতি নাতি দাদার লাশ সেলফি তুলে ফেসবুকে দিয়ে আনন্দ করে। মানুষ কবরের লাশকে শোয়ায় কোনো ভয় পায় না। ওই কবর যে ছাড়বে না, একটা সেকেন্ড কবরে থাকবে কেমনে, একটা ঘন্টা কেমনে থাকবে, একটা দিন কেমনে থাকবে। ও মুসলমান, একবার বসে বসে ভাবো ওই কবরটা আপনি কেমনে ঘুমাইবেন, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো বিছনা নাই, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সেই ঘরটা আপনি কেমনে থাকবেন একবার চিন্তা করিয়া বোঝেন রে মুসলমান। ও আমার যুবক বন্ধুরা শোনো, আমার বাবার একটু দিলের কান্ডা লাগায় শোনো। এবার ডাকতে বলবে বান্দা ওঠো। মুসলমান দুখানা কাগজ হাতের মধ্যে, মুসলমান এ যুবক, নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে। ডাকতে বলবে বান্দা এই নাও, তাড়াতাড়ি লিখে দাও। দেখবে 40 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কত আমল করেছিলাম, কত রাকাত নামাজ পড়েছিলাম, কত রোজা রাখছিলাম, কত সৎ পথে চলেছিলাম, কোথায় কোরআন তেলাওয়াত করেছিলাম, কোথায় মাহফিলে বসেছিলাম। দুনিয়ার ভালো কর্মগুলো বান্দা দেখবে, চোখ দিয়া দেখবে। দেইকা বান্দা বলবে এত আনন্দিত হবে রে, বান্দা তখনও বুঝতে পারে না রে ওনার যে বিচার। ও যুবক, ডাকতে বলবে বান্দা লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। যার যার আমল নামা তার লেখা লাগবে। কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে রে যুবক শুনে নাও, ওদিন টিপসই চলবে না। মুসলমান শুনে নাও, বলা যাবে না আমি লিখতে পারি না। যার যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবে বান্দা লিখে দাও, আর দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা ডাকতে বলবে মুসলমান শোনো শোনো, ডাকতে বলবে আমার কাছে কোনো কলম নাই, আমি কেমনে লাগবো। ওরে মুসলমান শোনো, নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই আমি পায়ে ধরে বলে যায়, এই হাত দিয়ে ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, এই হাত দিয়ে হারাম জিনিস ধরিস না, এই হাত দিয়ে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়ে মুসলমান পতিতালায় টাকা দিস না, এই হাত দিয়ে হারাম উপার্জন করিস না। এই হাতটারে পবিত্র রাখ রে আব্বা। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই কলম যদি একবার নষ্ট হয়ে যায় লেখা হবে না রে বাজান। এই জন্য অনুরোধ করে যাব, কলমটা তুমি প্রস্তুতি রাখো দুনিয়ার মধ্যে। এই হাত অন্যায় ভাবে কারোর গায়ে হাত দিও না। এই হাত দিয়ে বেশি বেশি করে দান করো, এই হাত দিয়ে বেশি বেশি করে আল্লাহর দ্বীনের কাজের জন্য বাড়ায়া দাও, কারণ এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। ডাকতে বলবে বান্দা কলম পাইলাম, এখন তো কালি পাই না কলমের। ডাকতে বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও সিলেটের যুবকেরা শোনো গো, নোমান ফেরেশতা ডাকতে বল বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও যুবক, আজ থেকে তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটার মধ্যে আর বিড়িতে টান দিস না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কারোর গীবাত করিস না, এই মুখটা দিয়ে মানুষের সমালোচনা করিস না, এই মুখটার মধ্যে আর আজ থেকে আর মদের বোতল ঢুকাস না, এই মুখটা দিয়ে আর মুসলমান গাজায় টান দিস না, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখ দ্বারা হারাম জিনিস ভক্ষণ করিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখটারে পবিত্র রাখ। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না, চলবে না। এই জন্য আমাদের কালি ঠিক রাখার দরকার আছে কি না? এরে মুসলমান, বান্দা ডাকতে বলবে ফেরেশতারে কাগজ, এখন তো আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন আমি কাগজ পাইব কই?
এই গোরস্থানে যতগুলো লাশ দাফন করেছেন এই লাশগুলো শোনো বাবা শোনো, এই লাশগুলো আমার বাবারা আমার শুনে নাও, এই কাফনের কাপড়টা গা থেকে খুলে নিবে, নিয়া বলবে বান্দা এই নাও, এটা হলো তোমার কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। আমার বাবারা আমার বন্ধুরা আমার, কেন তোমাদের ভয় হয় না অন্তরের ভিতরে? এবার আবার হাত থেকে টান দিয়ে খুলে নিয়ে আর একটা কাপড় ধরায়া দিবে, বান্দা লেখো, কাগজ একটা ধরায়া দিবে। 80 বছর 50 বছর কোথায় অন্যায় করেছো, কোথায় জুলুম করেছো, কোথায় ব্যভিচার করেছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে চাইবে না, ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিক থেকে মাটি চাপ দিবে না। মুসলমান, কবরে যা ভয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনাদের এই গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায়া থাকবেন, আড়ালে দাঁড়ায়া যাবেন, দেখবেন ভালো খাবার দিবেন, টালু মালু তাকাইবে, রশি সিরাসিরি করবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। একমাত্র মানুষ এবং দানব মুসলমান কবরে আযাব বুঝতে পারে না। এই পৃথিবীর সব প্রাণী কবরের আযাব বুঝতে পারে। জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এই গোরস্থানে যারা শুয়ে আছে সবারই কাফন দাফন অন্যের সাহায্য নিয়ে লাগছে রে মুসলমান। নিজের পোশাক নিজে পরে কেউ যেতে পারে নাই, আপনার পোশাক আপনি পরে যেতে পারবেন না। কার জন্যে ঘুষ খাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে মুসলমান বড় বাড়ি বানাইলা, কার জন্যে তুমি মানুষকে ঠগাইলা? এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। কত মানুষে ঠগাইলা, কত মানুষের জমি দখল করে নিলাম। ওরে মুসলমান, নিজের বোনকে ফাঁকি দিলাম, নিজের মেয়েকে ফাঁকি দিলাম, ছেলের লেখা দিলাম। ওরে মোল্লা, 3 হাত 3.5 হাত মাটি তোমার একমাত্র ঠিকানা। কত মানুষ তার ওয়ারেস ফাঁকি দিয়া দুনিয়া থেকে চলে গেছ গো। একবারও কি চিন্তা করো না এই জমিনটা আমার থাকবে না, এই জমিনের মধ্যে কিছু নিয়ে আমি যেতে পারবো না। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই তার সারা পৃথিবী যেদিন চূর্ণ বিচূর্ণ করে দিবে রব্বে কারিম গো। আমার আল্লাহ কয় বান্দারে সব যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল হয়, এই জন্য তো সুন্নিদের অন্তরের ভিতরে নবী, এই জন্য তো সুন্নিদের চোখের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের হৃদয়ের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের মুসলমান ঘুমের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের কর্মের মধ্যে নবী। নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার কল্যাণের জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবী ডাক দে কয় সও মুসলমান শুনে নাও, আমার নবী ডাক দে কয় উম্মতিরা শোনো,
আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, আমার উম্মতের সঙ্গে যেমনি সংসার করে এমনি আমি করলাম, উম্মতের সঙ্গে উম্মতেরা যেমনি মুসলমান এই জীবন যাপন করে আমি এমনি করলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবী সাধু ভাইয়েরা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। এর মুসলমান নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া নবীর সঙ্গে মেশাল দেয়। আবার নবী কও ফাতি খায়রুল লাকুম, নবী কও আমার উম্মতিরা রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, শোনো এ সিলেটবাসী কান দিয়া শোনো, দিল দিয়া অন্তর দিয়া শোনো। নবী কি কয়? মুসলমান নবী কয় আবার দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম। আমার দেশের অনেক আলেমরা কয় নবী মরে গেছে। আমার নবী কয় ফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন মাহফিলে বসেছেন আমার নবীজি ডাকতে বলে আমার আল্লাহ অমুক গ্রামে, আল্লাহ সিলেটের জমিনে তোমার পাগলেরা জান্নাতের বাগানে বসেছে, আমি তাদের জন্য প্রশংসা করি। আমার নবীজি আমার আপনার জন্য প্রশংসা করে। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমার নবী ডাকতে কয় আমি সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে ইস্তেগফার করি আর বলি রব্বে কারিম অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। ইস্তেগফার করে আমার নবীজি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওই মরণের কথা যেটা বলতেছিলাম রে এ মুসলমান, 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আর একজনের কথা যার নামটা না বললেই নাই, যার নাম হলো লোকমান হাকিম। ইনি দুনিয়ার মধ্যে যে বন জঙ্গল দিয়ে যাইতো, ডাকতে বলতো লোকমান তুমি আমারে ব্যবহার করো, তোমার জ্বর সেরে যাবে। ডাকতে বলতো লোকমান আমারে তুমি নিয়ে যাও, আমারে নিলে তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে নিলে তোমার অমুক অসুখ সেরে যাবে। এর লোকমানে কি পাহাড় জঙ্গল নদী নালা দিয়া ঘুরতো, এর গাছের সঙ্গে কথা বলতো। যুবক শোনো শোনো গো, লুকমান হাকিম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজতে লাগলো কি করলে কোন ওষুধ আসেনি আমার হওয়ার। সব কাজ যেহেতু ডেকে ডেকে বলে লুকমান ও লুকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ। ও লুকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ, আমি এই রোগের ওষুধ। লুকমান কি ঘুরতে লাগলো, কোথাও কি পাওয়া যায় আমাকে খাও, আমাকে নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত কবিরাজ দেখাইলা, কিছুতেই কিছু হবে না। যখন মালাকুল মউত চলে আসবে, হুকুম পড়ে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। লোকমান হাকিম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেল, কোথাও পাইলেন না ওমর হর। এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো মুসলমান ওষুধ পাইলেন না। সমস্ত রোগের ওষুধ পাওয়া গেল, মরণ থেকে বাঁচার কোনো ওষুধ নাই, মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। লোকমান হাকিম সর্বশেষে ছেলেদেরকে ডাকতে বলে, ছেলেরা রে শোনো, আমি লোকমান এই পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ঘুরলাম, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো উপায় আমি পাইলাম না। তোমরাও জেনে রাখো, তোমরাও জেনে রাখো, সুতরাং মরণ থেকে বাঁচার কোনো পথ না। সর্বশেষে লোকমান হাকিম একটা কথা বলে গেছে, মজার বিষয় গো।
ছেলেকে ডাকতে বলেন, আমি ওষুধের সন্ধান দিয়ে গেলাম, তবে তোমার একটা কথা বলি, পৃথিবীর মধ্যে তিনটা জিনিস গোপন রাখবা, তিনটা জিনিস খুব খেয়াল রাখবা। নাম্বার 1, নিজের বিবির কাছে কোনোদিন গোপনীয়তা প্রকাশ করবা না। খুব খেয়াল করবেন, নিজের বিবির কাছে কোনোদিন গোপন কথা বলবা না। 2 নাম্বার, কোন নয়া বড় লোকের কাছ থেকে টাকা ধার হাওলাত নিবা না। নয়া বড় লোক হইছে, এর সাথে কোনো দিনা পাওনা করবা না। 3 নাম্বার, মুসলমান কোন সরকারি কর্মকর্তার সঙ্গে পৃথিবীর মধ্যে আত্মীয়তা করবা না। এই কথাটা বলার পর লোকমান হাকিম কিছুদিন পরে মারা গেল। বাবার কথা হাকিকতটা বুঝতে পারলেন না সন্তান। চিন্তা করে বাবা মরে যাওয়ার আগে এত সুদের কথা বললো, 3টা কথা বললো, বিবির কাছে গোপনীয়তা কথা বলা যাবে না, মুসলমান নয়া বড় লোকের সঙ্গে কোনো টাকা পয়সা ধার নেওয়া যাবে না, আর সরকারি কর্মকর্তার সঙ্গে কোনো আত্মীয়তা করা যাবে না। বাবার কথার হাকিকতটা বোঝার দরকার। ও সিলেটের বাবারা শোনো, উনি কি করলেন এইবার বোঝানোর জন্য একটা মুসলমান শুনে নাও। উনি একটা বেড়া জবাই করলেন, জবাই করিয়া একটা মুসলমান বাস্তার ভিতরে ঢুকায়া বিবির আসিয়া খায়, বিবি সর্বনাশ, ও বিবি শোনো, এক লোকের সঙ্গে আমার দ্বন্দ্ব বেঁধে যায়, তাকে হত্যা করেছি, হত্যা করে বাস্তার মধ্যে ভরেছি, এখন তুমি তাড়াতাড়ি মাটি করো, লুকায় রাখতে হবে। স্বামী স্ত্রী দুজন মিলিয়া এই বাস্তাটা লুকায় রাখলেন। এদিকে মুসলমান মানে কিছু ধার নিলেন, কিছু দিনা পাওনা করলেন। বড়লোক নয়া বড়লোক আয়াত টাকার গরম। ও মুসলমান শোনো, এর নয়া বড়লোক দেখবেন তারা পা মারতে দেয় না, কারণ মনে হয় অতীতে তারা কোনোদিন গরিব ছিল না। কথার ধারণ বদলে যায়, তাদের ব্যবহার বদলে যায়। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের আচরণ বদলে যায়। এই নয়া বড়লোক আইয়া, এ মুসলমান শোনো শোনো, কিছু টাকা ধার নিলেন, লুকমানের সঙ্গে হট্টগোল শুরু হয়ে গেল। ওদিকে মুসলমান লুকমান সরকারি লোক, লুকমানের ছেলে সরকারি কর্মকর্তার সঙ্গে আত্মীয়তা করলেন। ও যুবক, এই লোকটার সঙ্গে কথা কাটাকাটি যখন এক পর্যায়ে শুরু হয়ে গেল, লুকমানের ছেলে বস্তু একটা দা নিয়ে ওনাকে হত্যা করার জন্য আগাইলেন। বিবি কয়, স্বামীরে একবার একটা হত্যা করে ঢেকে রাখছেন, আবার এরেও কি হত্যা করবেন? আরে নিষ্ঠুর কবর, একবার তোমার ভিতরে গেলে দুনিয়ার কেউ নিতে চায় না আর খবর। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, মানুষের 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। ওরে মুসলমান শুনে নাও, দিন শুরু করেছে আমার রব্বুল আলামিন নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব। বান্দারে শুনে নাও, মাগরিবের 2-3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন সুন্নি বইলা দাবি করো ফরজু পড়ো না, সুন্নাতু পড়ো না। কেমন মুসলমান তুমি শুনে নাও, শুনে নাও, কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যে কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত শুরুর মধ্যেই দিছে নামাজ। এরে মুসলমান, দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম 1 নাম্বার নবীর কাছে 1 নাম্বার প্রিয় নামাজ।
আপনি মুসলমান যদি হয়ে থাকেন, 1 নম্বরে প্রিয় হওয়া লাগবে নামাজ। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ওরে মুসলমান কোনো পর মুসলমানকে জীবনের চাইতে অধিক ভালোবাসতে হবে। হিংসা করলে চলবে না, এরকম করলে চলবে না, অহংকার করলে চলবে না। জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসতে হবে অপর মুসলিম ভাইকে। মুসলমান নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অন্যের বোর দিকে তাকাইতে পারবেন না, কারণ এই দুনিয়ার মধ্যে নিজের বোড্ডার দিকেই তাকাবেন, নিজের বিবির দিকে তাকাবেন। কারণ রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আপনি যদি মুসলমান বলে দাবি করতে চান, আপনার নিজের বিবিকে অর্ধাঙ্গিনীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আজ থেকে গাঁজায় টান মারতে পারবেন না, বিড়িতে টান মারতে পারবেন না, মদের পেয়ালা ধরতে পারবেন না, ইয়াবা খাইতে পারবেন না। মুসলমান শুনে নেন, মদ, ইয়াবা, ফেন্সিডিল যেগুলো দুনিয়ার মধ্যে গাঁজা, বিড়ি, সিগারেট যা আছে, এগুলো পরিহার করা লাগবে। কারণ নবীর উম্মত বলে দাবি করবেন আর সিগারেট ধরে টানবেন, নবীর উম্মত বলে দাবি করবেন মদের বোতল নিয়ে বসবেন, নবীর উম্মত বলে দাবি করবেন মুসলমান গাঁজার আড্ডা বানাইবেন, নবীর উম্মত বলে দাবি করবেন মুসলমান মদের আরশ বসাইবেন। এর নবীর উম্মত বলে দাবি যদি করতে হয়, আজ থেকে মাদককে না বলতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনুন। এই জন্য পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী বিবাহর কথা বলছে রাসূল। 5টা গুণের গুণান্বিত নারী। নাম্বার 1 লিখে নেন আলোচনা। মুসলমান কবরের দিকে যাব, যেহেতু আসতে বাম পাশে কবরগুলো দেখে আসছি। যাদের রাত শেষ হয় না, যাদের সকাল হয় না, যারা আপনাদের পায়ের আওয়াজগুলো তারা শুনতে পায়। মুসলমান মানুষ যখন মারা যায়, সন্তান তার বাবার প্রতি 7টা হক বাকি থাকে। মুসলমান আজকে অনেকের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কবরের মধ্যে শুয়ে আছে রে মুসলমান। এই 7টা হকের মধ্যে নাম্বার 1 আলোচনা কই থেকে কই যায় খেয়াল রাখবেন। অল্প সময় অনেক আলোচনা করা লাগবে। মুসলমান নাম্বার 1, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা, 3 নাম্বার মুসলমান শুনে নাও তাদের ওসিয়াতগুলো পূরণ করা, 4 নাম্বার তাদের মুসলমান দিনা দায় পরিশোধ করা, 5 নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে মুসলমান সম্পর্ক রাখা, 6 নাম্বার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা। মুসলমান 7 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা। এমন মানুষ আছে এর মধ্যে বছরে একদিন আব্বা আমার কবরের পাশে যাই না। জোরে বলেন ঠিক কিনা? আর এই সুসন্তান আনার জন্য 5টা গুণের নারী বিয়ে করার কথা বলছে রাসূল। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। সিলেট বিভাগের মানুষেরা শোনো, আজকে আমার বাজানেরা যারা বসেছে আজকে মাহফিলে, খুব খেয়াল করবেন মুসলমান। ও আমার বাবারা, আমার এই গোলাপগঞ্জের সিলেট এর বাবারা, তোমরা শুনে নাও। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এগুলো সর্বনাশের মূল। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, দুনিয়ার মধ্যে শরীয়তের দৃষ্টিতে যাদের সঙ্গে দেখা করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ, আজকে সমাজের মধ্যে এগুলো নাই রে মুসলমান। কেমনে ওয়াজ করব? আজকে কোনো বক্তার বাড়ি পর্দা নাই, কোনো আলেমের বাড়ি পর্দা নাই। মুসলমান আজকে মুসলমানের বাড়ি পর্দা নাই। এ যুবক বন্ধুরা আমার, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি গো। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। এখন আমল একটা আছে, শুধু অনলাইনে জুয়া খেলা আর মোবাইলে ফেসবুক চালানো। 1 নাম্বার হলো মানুষের মরণ।
মরণের কথা বলতে গেলে মরে পড়ে যায় রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লেখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেবকে জিগাইবেন, যারা মায়াতের গোসল করায় তাদের জিগাইবেন, মরণের সময় অনেকের জিহ্বা বড় হয়ে গেছে, এই জিহ্বাটা ভিতরে দেওয়া সম্ভব হয় নাই, চোখ দুটি বন্ধ করা সম্ভব হয় নাই, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, তাদের মরণটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা? যে আমার দাদার দাদা পরদাদা কি ছিল, এই জমিনের মধ্যে কি অবস্থা ছিল, এগুলো যদি আমি না জানতে পারি তাহলে তো আপনি এই ইসলাম সম্পর্কে আমি মনে করি অজ্ঞ আছেন। কারণ এই সিলেটের জমিনে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। গরু জবাই করা, যখন গরু জবাই করলো বোরানুদ্দিন, তার ছেলে আকিকা করলো সুন্নাতে রাসূল। এ আলেম ওলামা গভীর মনোযোগ, যখন উনি সুন্নাতে রাসূল গরু জবাই করে আকিকা করলেন, করে এটার আপনার লেজ ভুঁড়ি চামড়া সব ঢেকে রাখলেন, মাটির নিচে পুঁতে রাখলেন, এটা কাকে বা কুকুরে উঠাইয়া যখন উঠাইলেন, উঠাইয়া ফেলবে তো ফেলবে, গরু গোবিন্দর বাড়ির সামনে নিয়ে ফেলছে একটা চামড়া। এটা গরু গোবিন্দ সকালবেলা গম থেকে উঠা দেখে মারে জবাই করছে, কারণ ওরা তো মা বলে, দেবতার গরুরে মা বলে। জবাই করছে, ক্ষিপ্ত হয়ে গেল, হয়ে খোঁজ নাও, উজির খোঁজ নাও, কি জবাই করছে। খুঁজতে খুঁজতে আসলো, দেখে বোরানুদ্দিনের বাড়ি। আয়া কলিজার টুকরা সন্তানকে বুক থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে জবাই করে ফেলল। সেদিন চোখের পানি ছেড়ে বলেছিল, পরওয়ারদিগার, আমার একটা সন্তান জবাই করেছে গরু গোবিন্দ, দুঃখ নাই, এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে অলি গলির মধ্যে যেন গরু জবাই হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। ইতিহাসটা জানা নাই আপনাদের? এটা আমরা পড়েছি, কিন্তু এখন আপনারা জানতে দিচ্ছেন, এটা আর বইয়ের মধ্যে নাই। কারণ যদি জেনে যান তাহলে তো আপনি শত্রু হয়ে যাবেন ওদের। ওরা তো আপনাদেরকে, তখনই আপনাদের চোখ খুলে যাবে, তখন আপনার সামনে এই সমস্ত ভেজালে কথা, ঝামেলা কথা বলতে পারবে না। তা দুনিয়ার মধ্যে আজকে সিলেটের মানুষ যখন গরুর গোস্ত খাবেন, 100 বার ভাববেন যে কাদের ওসিলায় খাচ্ছি। 100 বার ভাবা উচিত যে কাদের মাধ্যমে, যে কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিল। আহা, সেদিন বলেছিল পরওয়ারদিগার, শাহজালাল দোয়া করেছিল, শাহপুরান দোয়া করেছিল, এ মুসলমান বোরানুদ্দিন দোয়া করেছিল, আল্লাহ হাজারো সন্তান যদি চলে যায় দুঃখ নাই। আজকে লন্ডন, দ্বিতীয় লন্ডন হলো বাংলাদেশের সিলেটবাসী। সিলেটের জমিনে যত গরু জবাই হয় অন্য জেলায়, অন্য বিভাগে এত জবাই হয় না। কারণ লন্ডন প্রবাসী 5টা 10টা 20টা করেও জবাই করে অনেক বাড়ির মধ্যে, অনেক ফ্যামিলির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস জানার দরকার। আজকে টুপি মাথায় দিয়েছেন, টুপি, এই যে টুপিওয়ালা, টুপিওয়ালা দাড়িওয়ালা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। ঘোষণা কার? কথা কয় না কেন? কথা বলে না কেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালারা কথা বুঝতে হইব। দাড়ি আর টুপি মাথায় দিয়া খুব মস্তানি করেন, মুসলমান বলে দাবি করেন। ঘোষণা হলো, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকবে না। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালারে পার করে তাকে শিরচ্ছেদ করা হবে। কোন টুপিওয়ালারে যদি কেউ আপনার গাড়িতে উঠায়, গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ঘোষণা কার? গরু গোবিন্দর। ঘোষণা কার? গরু গোবিন্দ। এ মুসলমান গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামেনী 360 জন আউলিয়া নিয়ে হাঁটতে হাঁটতে কত কষ্ট করে ইয়ামেন শহর থেকে এই বাংলার জমিনে আসলেন। নৌকা নাই, উজান আপনার নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ। সুরমা নদীর কিনারে এসে চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ
আমাকে তো দায়িত্ব দিছো বাংলার জমিনে কালেমা প্রচার করার জন্য, সিলেটের জমিনে সিলেট মানুষকে পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য। এখন আমি কি এখানে বয়া থাকবো? রব্বে কারিম ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে আসে কি? ওহী। ওলিদের কাছে আসে ইলহাম। আওয়াজ দেয় শাহজালাল, তুমি কে? তোমাকে পাঠিয়েছি সিলেটের জমিনে। এই জমিনের মধ্যে আজান চলবে, এই জমিনের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা থাকবে। যাও, তুমি পার হয়ে যাও। 360 জন আউলিয়া সুরমা নদী পার হলো যায় নামাজে ভর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ভর করে? পারবেন না? পারবে? নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, ডুবে মরে। আর শাহজালালের পাওয়ারটা দেখছেন নি? একটা নৌকা, এই নৌকা বানাইছে যায় নামাজ রে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বির, হে রব, হে রব্বা, হে রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আজকে সহায়, তুমি সহায়, আমি অসহায়, তুমি সবল, আমি দুর্বল, আমাকে পাঠিয়েছো এখানে তোমার ইশারায় আসছি সিলেটের জমিনে কালেমা প্রচারের জন্য। শাহজালাল ইয়ামেনী সেদিন সুরমা নদী পার হয়েছিল 360 জন আউলিয়া নিয়ে। ও মুসলমান, আজকে দাড়ি টুপি মাথায় দিয়া যারা তাদের বিরোধিতা করো, আমি মনে করি তোমাদের জন্য সিলেটের জমিন বৈধ নয়, কারণ এই বৈধ হবে একমাত্র অলি প্রেমিকদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসলে আমারে, না বাসলেন কিছু করার নেই, সত্য কথাটা বলে যায়। এই আলোচনা দুইটা যদি আমি শুরুতে বলতাম, সময় নিয়ে বলতাম, 1 ঘন্টা কেটে যেত, আধা ঘন্টা কাটা দিতে পারতাম। আমি অল্প সময়ের মধ্যে দুইটা বিষয় আপনাদের তাজ দিলাম। ওলিদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে কিনা? ভাইরা, নবীদের দরজা বন্ধ, আর নবীরা আসবে না। বর্তমান ওহির দরজা বন্ধ, মুসলমান বিলায়েতের দরজা খোলা। এই বিলায়েতের সম্রাট সাহেব কেবলা এশিয়া মহাদেশে, যার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলার অবদান অস্বীকার করতে পারবেন? জোরে বলেন, জোরে বলেন। পারবেন না। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনে সেই ইসলাম। বলেন অলিগণ এনে সেই ইসলাম। বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনে সেই ইসলাম। বলেন অলিগণ এনে সেই। শাহজালাল শাহপরাণ ফুলতলি বদরপুরি এনায়েতপুরি ফরিদপুরি ইরাই তো এনেছে ইসলাম। ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। ইতিহাস তো আমাদেরকে, ইতিহাস কি সাক্ষী দেয়? ইতিহাস পড়েন, কিন্তু আমাদের তো বোবা বানায় রাখছে। যেটা বলেন ঠিক কিনা? কি করে রাখছে? বোবা বানায় রাখছে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়।